Mr. Activist, এখন আর বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প তার হুদুদ উত্তর আগুরি মানুষের বর্ডার ক্রস করিয়ে বামার ভাই এই বাংলাদেশ যার বাংলাদেশ এই বাংলাদেশও তো ইন্ডিয়া গলের ইন্ডিয়া তো মানুষকল নেপাল যার গই তার নেপাল যায় তার ইউনিশিয়ার হন কেন যে অপরচুনিটি হতে কেন নদের জিয়ার মধ্যে হন আর বাংলাদেশের ক্যাম্প তো মানুষ করলে বর্ডার ক্রস করিয়ে ওরে নেপাল যার গই নেপালের মধ্যে এই তারা আজ পর্যন্ত অনেকে রিফিউজি হদিয়ানোর এই রাইট হদিয়ান রিফিউজি হদিয়ান কেন যান মদত ফা দিয়ে রিফিউজি কার্ড লিয়ে রহিলাম মদত আজ পর্যন্ত তারা ফাইদা হিলা নাই তারা যেনা বা ওতে তারা কিন্তু আফগানিস্তান গলি বলি ওরে বাই রুট লই ওরে এর মানুষ সকল হট আফগানের মধ্যে নাকি সিটিজেনশিপদের আফগানির মধ্যে যেহেতু মানুষ সকল আসিম বেকিনরে যিবা তালিবান হুকুমত আছে ইবা এন্ড হরিয়ানার মধ্যে হদ্দুস হদ্দুর গলত আর হদ্দু কি জানা আছে মিস্টার অ্যাক্টিভিস্ট মানুষ সকল রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পত সুরগুড়ি ওরে মানুষ সকল কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পত যারগই ইয়ার আগে নাকি ইয়ার আগে হল দে আফগান হরিয়ানা নয়বার আগত আরে এই যদি নেপাল যাই গো নেপালের মধ্যে ইউএন রিফিউজি এজেন্সি বা 5,000 আজ পর্যন্ত 5,000 রিফিউজি ন ফুরা যদি 5,000 রিফিউজি দিয়ে ফুরা দই থাকিলে তারা আরে অপরচুনিটি দিব আরে ইউএন রিফিউজি এজেন্সি ইউএন শেয়ার তো আরে থার্ড কান্ট্রি রেসিটেলমেন্ট করিব হেন্দিলে আজ পর্যন্ত আরে নেপালত তো হনক রিফিউজিরে রেসিটেলমেন্ট গজিয়ে দিয়ে হেন্দিলে আর সুকেনো দেখি আরটা তুমি মানুষ সকলে এরা এক দিলা গলতকল হাস রিপোর্টকল আরে দে কি বলে হলে মানুষ সকল যারগো হেন রেসিটেলমেন্ট করিব 5,000 মানুষ হলে হের বেশি অপরচুনিটি কল আছে এজনের পিছনে 11,000 টিয়ার ধরে হেরিয়া নেপালি টিয়াদের জিয়ানোর মধ্যে মানুষ সকলে যাই ওরে এই হাম হরজ করে আর তার সমাশলের মতো ইউএন রেসিটেলমেন্ট করি ওরে যখন কান দেশের মধ্যে করিব এন্দিলা বাংলাদেশের কেমতো আইলে রেসিটেলমেন্ট হদিয়া হনমিকে তো রাস্তা নাই তো লাই নিজল বর্মাতে যাইবার রাস্তা নাই ইলা যেদ্দ তো হেদ্দ মারা সুখ মানে দু তারিখে ইয়ান হই ইয়ানোর মধ্যে অনুরোধ সোনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আর মিস্টার সাইফুল বাংলাদেশের দাসে রিফিউজির কেমতো বিশেষ করিয়া তোমার সোয়াল দাসে বেশি ডিফিকাল্ট সোয়াল তাহলে কারেন্ট সিচুয়েশন তাহলে এখন হালত মজিন ফার্স্ট অফ অল আমি যদি হইতে হইলে বাংলাদেশ রিফিউজি কনভেনশনের মধ্যে সিগনেটারি দেশ ন ইন্ডিয়া সিগনেটারি দেশ ন নেপাল সিগনেটারি দেশ ন পাকিস্তান সিগনেটারি দেশ ন তাহলে রিফিউজি কনভেনশনের মধ্যে তারা সাইন ন করে তাহলে রিফিউজি কনভেনশনের মধ্যে সাইন করছে বেশি কম দেশ আজও পর্যন্ত 22 না 23 দেশ আছে তাহলে এখন তারা রিফিউজিরে অ্যাকসেপ্ট ন করে তাহলে বাংলাদেশে আজও পর্যন্ত যিনি নাকি বর্মাত আসে মানুষ নরে রিফিউজি হিসাবে তারা আছে রিকগনাইজ ন করার মানি হইলে তারা রিফিউজি কনভেনশনের মধ্যে সাইন ন করে দেয় তাল্লা তারা ইয়ানোর বাধা দিয়ে ফেরত দেয় ইউএনএ প্রেশারাইজ করে তাহলে রিফিউজি কনভেনশনের মধ্যে সাইন ন করে তাহলে ইন্ডিয়া এটা আছে রিফিউজি কল তারা অ্যাকসেপ্ট ন করে দেয় লাখ ন করে দেয় তারা আছে ইউএন কনভেনশনের মধ্যে সাইন ন করে দেয় তাল্লা তাহলে নেপালও সিগনেটারি দেশ ন তাহলে এই হিসাবে রোহিঙ্গা রিফিউজি কল যদি বাই রোডে তারা যদি বেটার লাইফ আল্লাহ যদি বাইচান্স ইউএনর দাসে বাংলাদেশের রেজিস্ট্রেশন যদি এন্দিলা মানুষ যদি বাইচান্স বাই রোডে নেপাল পৌঁছে পাইলে তো বলা হতা যদি রোডে গাড়ে রাস্তা বেড়া যদি ওরে হনক কান্দা আছে অ্যাক্সিডেন্টস অদ্দইলে ইয়ান টাইমিয়ানোর মধ্যে কুফুরা কোমর একান অ্যাটেনশন হয়ে যাবে গই ইন্টারন্যাশনাল কমিউনিটির একান অ্যাটেনশন আইব তাহলে ইয়ান আতুত আছে ইনফরমেশন মোতাবেক আই যে দূর অ্যানালাইসিস করি বাজে আছে ইনফরমেশন পাই তাহলে কিছু ফ্যামিলি কল বাংলাদেশত তো বাই রোডে ইন্ডিয়া যায় ইন্ডিয়া তো আছে নেপাল গলি বিহার বাই নেপাল গলি হালত বেশি খারাপ হালত হারেফিক সিচুয়েশন চলে বর্ডারি এলাকা কল বাংলাদেশ ইন্ডিয়া নেপাল তাহলে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বেশি আছে এখন হালত খারাপ বর্ডার আছে এখন ফাইলে গুলি করে তাহলে ঠেমিবাদ যদি রোহিঙ্গা কমক কলেন দিল্লা বাইশা জাত দইলে তাহলে ইয়ান কমে নিজে আছে তারা আছে বেশি ডর গলত হইব এটা আছে দুনিয়ার অ্যাটেনশন আইব হন জায়গা যাইরে তারা আছে শেল্টার নাপাইব তারারে ন ইন্ডিয়ায় শেল্টার দিব ন তারারে নেপালে শেল্টার দিব তারারে ফুসব্যাক করিব তাহলে ফুসব্যাক করলে তারা আছে বর্ডারের মধ্যে তারারে ওয়াপস দিব তারা তো ফাস্টফুড কেস লইরে তারারে সাজাই দিতে পারে তাহলে ফাস্টফুড কেস লইরে তারা যদি ইলিগাল দাসে সুরগুরি করলে হিসাবে তারারে এন্দিলা সাজা দি পারে কানুনি তাহলে এবারে ফাস্টফুড কেস বলে হ তাহলে ইনো জরিয়া তাহলে মানুষ কল দুঃখ পাইব লুসানি হইব রাস্তা বেড়া গলির শিকার হইব দালালর শিকার হইব হিউম্যান ট্রাফিকার কলে লালচ দিয়ে লুজাইব দে লেকিন তারা এটা আছে সই সালামতের সাথে পুরা ফ্যামিলি ফুল ফ্যামিলি পৌঁছি পারিব দে ইয়ান বেশি আশা হম এন্দিল্লা জহন্নান বালানো হইব দে ইয়ানরে ক্লিয়ার করে হইতো মনে হর আর মানুষ কল
আফগানিস্তানত তো মানুষ সকল নেলি 12,000 গই তাহলে এ টাইমত আফগানিস্তানের মধ্যে এরিও সিচুয়েশন বেশি খারাপ তাহলে আফগানিস্তানের মধ্যে ওয়াপেস গলন আফগানিস্তানের মানুষ পাকিস্তান ভারত দেড়ে গুলি হাইরে রাস্তা বেড়া মসজিদে আছে তাহলে রিসেন্টলি প্রতিদিন খবরত আইয়েরও তাহলে ইন্দিলা টাইমের মধ্যে আর মানুষ তো বেশি বাফি ওরে বেশি দাসে দেমা করে সই সালামতের সাথে বাফি ওরে সই দেমাকলে হামগরা ভরিব তাহলে ইয়ার বাদে যদি তোমারা বাইসাস ফোঁসি ন পারে দইলে বর্ডার ক্রস করিবে যদি তোমারা যদি অ্যারেস্ট হইয়ে দইলে হারাসমেন্টের শিকার হইয়ে দইলে ইন্টারন্যাশনাল কমিউনিটির দাসে অ্যাটেনশন আইব ইউএন তো অ্যাটেনশন করা পড়িব রিফিউজি এজেন্সি সকলে তো অ্যাটেনশন করা পড়িব রোহিঙ্গা লিডার সকলের তো অ্যাটেনশন লওয়া পড়িব তাহলে রোহিঙ্গা কল নিজে দাসে এখন ডিফিকাল্টি দাসে দাসে চ্যালেঞ্জ সকল ডর দাসে ফিস করে টাইমিবার মধ্যে তোমারা নজর ভালো হইব তো ইয়ারা ক্লিয়ার করে খুঁজি তোমার হর ইয়ান সই রিফিউজি এজেন্সি ইতারার তরফ তো রিসেটেলমেন্ট প্রোগ্রাম হতে বা অলওয়েজ ওপেন থাকে খোলা থাকে তাহলে আর যে তারা রিফিউজি কনভেনশন মা সাইন করছে তারা ইয়ত আছে বছরে 500 1000 2000 250 ইন্দিলা দেশ সকলে আছে বছরে বছরে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের রিফিউজি কল আছে ইউনিট তো তারা আছে ল তাহলে কিছু দেশে 10,000 ল কিছু দেশে 5,000 ল কিছু দেশে 20,000 ল ইন্দিলা বছরে তাহলে এখন রিফিউজি এজেন্সি আছে তারা কোশিশ করে দেখি রিফিউজি যে তারা বনে তারা রিফিউজি স্ট্যাটাস হলে তারা আছে তারা এসে রিফিউজি হিসাবে তারা আছে রাইট আছে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট হইব তাহলে রিসেটেলমেন্ট প্রোগ্রাম হতে বা দ্যাটস অলওয়েজ ওপেন রিফিউজি এজেন্সি তো তাহলে তারাই বা ফুরাদ আছে পয়সা তারা খরচ করে তাহলে এখন লুজইয়া আছে লেখি দইয়া যাবা তার এয়ারপোর্ট যদি দেশে আনার এয়ারপোর্ট তারা ইউজ করতে নদের তারা পাসপোর্ট ইউজ করতে নদের তাহলে তারা লুজে ফিঙ্গুরি ফারিব তাহলে বাংলাদেশে তো 2008 আমাদের রিসেটেলমেন্ট গুজে তাহলে ইয়ার বাদে এত বাদে বাংলাদেশের ফেট্রিকার গভর্নমেন্ট আসিল তাহলে শেখ হাসিনা গভর্নমেন্ট আইনের বাদে বা টোটালি বন্ধ করে দিবে লাগি তাহলে যেদিন দেখি রোহিঙ্গা কলদা আছে কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ সুইডেন ডেনমার্ক জাগা কলম মধ্যে পৌঁছে তাহলে তাহলে টাইমি বাদ ইন্দিলা করে পৌঁছে দে তাহলে এখন দাসে রিসেটেলমেন্ট প্রোগ্রামই বা ক্লিয়ার করে বন্ধ করে ফেলা বাংলাদেশে তাহলে এখন যদি ইন্ডিয়ার এয়ারপোর্ট ইউজ করতে নতে দইলে ইন্ডিয়ার পাসপোর্ট ইউজ করতে নতে দইলে বাংলাদেশের পাসপোর্ট ইউজ করতে নতে দইলে তাহলে ইন্দিলত দইলে মানুষই তাহলে মজলুম হিসাবে দুঃখফাত দেখুম হিসাবে ইউএন এজেন্সি তো আছে সে রিফিউজি হিসাবে জিম্মাদারি আছে তারা জিম্মাদারি আদায় করে এসে হিউম্যানিটির ওরে ইনসানিয়তের ওরে তাহলে মামলা আছে বেশি কঠিন তাহলে আর কমতো বোঝা পড়িব কানুনরে বোঝা পড়িব আর হাজ করে রিফিউজির ক্যাম্পের মধ্যে ইউএন এজেন্সির কাছে স্টাফ কল আছে তারা আছে ইনোর ওরে ক্যাম্পেইন করে অর্গানাইজ করে ভলান্টিয়ার কল লাগাইয়ে তাহলে ফিল্ড অফিসার কল আছে সাব অফিসার কল আছে তারা বারবার ইনোর ওরে তারা আছে রিফিউজি কলরে কি করে তারা আছে এন্ডেলাট বাইসাইকেল দেয় তো ইয়ার বাদিও রোহিঙ্গা তো বোঝা পড়িব কানুন মানা পড়িব দেশ জানোর ইয়ানোর কানুনের মানা পড়িব ট্রাইভেলর 2 নম্বর সওয়াল বেশি আছে ইয়ানো বেশি ডিফিকাল্ট তাহলে নেপালের মাঝে যাইয়রি 10-11 হাজার টাকা ধরে ঠিয়া দিব থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট হয়ে ফেরিব ইউএন রিফিউজি এজেন্সি কলে রিসেটেলমেন্ট করিব তাহলে ইয়ানোর যদি আশা লইয়রি রোহিঙ্গা কম জাত দইলে অদে ইয়ানো বোকামি হইব ইন্ডিয়ার মাঝে 4 বছর 5 বছর 3 বছর ধরে বাংলাদেশত তো রিস্পন্সার করানোর বাদিও কানাডা ইউএসএ কিন্তু স্পন্সার করানোর বাদিও তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টে কিছু ফয়লা আছে ইউএন এজেন্সি কলে লুজে ফেজে লেকিন ফিজত তো তারা এড়ে পর্যন্ত ত্যাগ করে ফেলাইয়ে তাইলে তারা ইন্ডিয়ান গভর্নমেন্টে হন রিফিউজিরে তাহলে পাসপোর্ট দিবল্লা তারা রাজি নাই তাইলে বার্মার রিফিউজিরে পাসপোর্ট দিবল্লা তৈয়ার নাই এই হিসাবে রিসেটেলমেন্ট টোটালি তারা আছে বন্ধ করে ফেলাইয়ে স্টপ করে ফেলাইয়ে তাইলে 4 বছর 5 বছর ধরে নিজে আছে পয়সা খরচ করি তাহলে বাসা জবিন কারিয়া দিদিও রে বিড়া
এটা আছে ভাষা কারিয়া দিদি রইয়ে মানুষ বেশি আছে, এটা আছে ইন্ডিয়ান, এটা আছে ইন্দিলা হায়দ্রাবাদের মাঝে, নিউ দিল্লির মাঝে, তাহলে ইন্দিলা কলকাতার মাঝে, বহু জায়গার মাঝে আছে। তাহলে মানুষ ইন পর্যন্ত তারা রিসেটেলমেন্ট ওই নেভারের, তাহলে ইউএন রিফিউজি এজেন্সি তারা আছে হার জায়গাতো রিসেটেলমেন্ট করি বললা, তাহলে তারা যে নাকি ইউএন কনভেনশন সাইন যদি দেশকল আছে তারারে পেশাদ দে, ইউএন এজেন্সি তো আছে বারবার তারা আছে হদ বলে না এই বাংলাদেশত আছে যে রিফিউজির কামত তো রিসেটেলমেন্ট করা ফুরিব ইন্দিলা হ, তাহলে বাংলাদেশিও তারারে আছে রোহিঙ্গা রিফিউজি কলরে রিসেটেলমেন্ট করি বললা হন এজাজত নদে, তাহলে পাসপোর্ট জরুরত দে তল্লা, তাহলে পাসপোর্ট তারা আছে ইউজ করতে নদে, তাহলে এখন ইন্ডিয়ায়ও পাসপোর্টই বা ইউজ করতে নদের, তাহলে নেপালের গান রিসেন্টলি ফুনির লেকিন নেপালত তো এ পর্যন্ত হন রেসিটেলমেন্ট হইতে মানুষ নাই, কিছু মানুষ ফসছে, তাহলে কিছু মানুষ ফসছে, তাহলে মানুষ যে তারা নেপালত গিয়ে, তাহলে তোমার হাতে রিকোয়েস্ট তোমার আছে আর হদিম মঞ্চরের লালুস দি বর্মার গভর্নমেন্টের আছে বলাই নদীও, বর্মার দাসে মিলিটারি কলরে বলাই নদীও, বর্মার মিলিটারি হাম গরত দে জানো আর ক্লিয়ার করিও কেল্লা বাংলাদেশের রিফিউজির কেমত আছে যে মানুষ ইন তারা ইয়ান মাঝে তাবাকির সাথে রইয়ে ইউনিটির সাথে রইয়ে বেগুনে দাসে ওইলে ইয়ন মরিও নইলে বর্মা যাইও এন হইয়ে থিয়েরি দে তাবাকি ইউনিটি ডর দুনিয়ার সবচেয়ে ডর লার্জ রিফিউজি ক্যাম্প, তাহলে দুনিয়ায় আছে বেশ মানুষ দেয় তল্লা ইকা সুট রাখে নজর রাখে, তারা রোহিঙ্গা রিফিউজির উপরে মনিটরিং করে, তাহলে ঠেমিবার মাঝে যদি তোমারা বাইসাস এন্দিলা টালো তু তোমারা যদি জেন্দিলা বাসন সরদ মাঝে লই যাই হদিনের লুসানি করি ফেলাইয়ে, এন্দিলা যদি তোমারা ইন্ডিয়ার দা নেপাল আফগানিস্তানের লালুস দিয়ে যদি নিজর দইলে, তাহলে তোমারা পুরা কোমর উগ্র মানুষ মূল্য তোমার তো জবাবদিহি করা ফুরিব, ইনর দায় বাই তোমার তো লোয়া ফুরিব, ইনরে তোমার তো হামাকা ইনর জবাবদিহি তোমার তো করা ফুরিব, যদি বাসা গলতিয়ান গজ্য দইলে কমে তোমার মাপ নগরিব, কমে তোমার সাজা দিব, নেপালত থাকো, ইন্ডিয়া থাকো, পাকিস্তানত থাকো, যদি এটা আমি বাদ রোহিঙ্গা রিফিউজি কল ওয়াতনত ফিরি যখন ইয়ান বিয়তর ওয়াতনের মধ্যে নিজের রাইট দ হক লইয়ে নিজের দেশরে দাসে দাসে নিজের ওয়াতন বানন ইয়ান হার উগাই ইমানদার দিন ইসলাম মানে দে মানুষের, তাহলে তারা জিম্মাদারি বনে, তাহলে এই হিসাবে নিজের দেশের মধ্যে ওয়াপে জন ইয়ান ইয়ান হইলে সবচেয়ে বেটার, তাহলে আই ইয়ান ওরে দাসে মশারা ইন্দিলা দিও।